পবিত্র বাইতুল্লাহতে এই বছর হজ করতে গিয়ে একজন মিশরীয় নারী, যার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, যিনি জন্মান্ধ, কিন্তু আল্লাহর কি বিশেষ রহমত, এই জন্মান্ধ নারী তার চোখে এই বছর হজ করতে গিয়ে তার চোখের আলো খুঁজে পেয়েছে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন যে একজন নারী যিনি তার লাইফে কোনোদিন পৃথিবীর আলো দেখে নাই, কিন্তু তিনি এই বছর 2025-এ হজ করতে গিয়ে তার চোখের আলো খুঁজে পেয়েছে। এই নারীর ব্যাপারে কিছু তথ্য পাওয়া যায়। এই নারী বললেন যে আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি যদি জীবনে আমাকে কোনোদিন হজ করতে নেও, আমি যে কাবার চারদিকে ঘুরবো, তাওয়াফ করব, এই কাবা ঘরটাকে আল্লাহ আমি দুনিয়ার কোনো চোখ থেকে দেখতে চাই না। দুনিয়ার চোখ থেকে দেখতে কেমন লাগে এটা আমি চাই না, তবে আল্লাহ মনের ভিতরেও তো একটা চোখ আছে, সেই চোখে তুমি কাবার ছবিটাকে আমার জন্য একটু দেখার ব্যবস্থা করে দিও। ওই নারী বললেন যে হয়তো আল্লাহ তাআলা আমার এই মোনাজাত, এই দোয়াটা এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ তাআলা আমাকে হয়তো এমন বলেছেন যে তোর এত নিবেদন, এত আবেদন শুধু বাইতুল্লাহর এই ঘরটা দেখার জন্য, যা তোর শুধু বাইতুল্লাহই দেখবি না, এই দুনিয়ার সব কিছুই এখন তোর নিজের চোখের মাধ্যমে দেখবে। আল্লাহু আকবার। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি কোনো সায়েন্স বলতে পারবে? এটা কি কোনো ইতিহাস বলতে পারবে? এটা কি মানুষের কোনো জ্ঞানে, এটা কি মানুষের জ্ঞানে মেপে বলা কোনো সম্ভব? যেই মানুষটা তার লাইফে ব্লাইন্ড ছিলেন, জন্মান্ধ ছিলেন, আল্লাহ পাক তাকে এই হজ করার মধ্য দিয়ে আল্লাহ তার হজও কবুল করলেন এবং পাশাপাশি তার চোখের আলো দুনিয়ার শেষ জীবনে এসে তিনি দেখতে পারলেন। সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য প্রিয় ভাইয়েরা, এখান থেকে যে মূল মেসেজটা আছে যে আল্লাহর কাছে চাইলে কোনো জিনিস যে বিফলে যায় না, এটার একটা উদাহরণ। হয়তো এই মানুষটা তার ছোটবেলা থেকে দোয়া করতেন, কিন্তু হয়তো কোনোদিন তার এই দোয়া কবুল হয় নাই গত 50, 60, 70 বছরের জীবনে, কিন্তু দেখেন আল্লাহ তাআলা তার এই শেষ জীবনে এসে তার সেই দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ এর মধ্যে কি কল্যাণ লুকিয়ে রেখেছেন, এর মধ্যে কি বিশেষত্ব লুকিয়ে রেখেছেন, এটা তিনি ছাড়া কেউ জানে না। এর জন্য আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, ডাকতে থাকো, দেখবা আমি একটা সময় তোমার ডাকে সাড়াই দিয়ে দিব। এবং আল্লাহ বলছে যারা আল্লাহকে ডাকে তাদের প্রতি আমি সবচেয়ে বেশি খুশি হই, আর যারা আমাকে ডাকে না তাদের প্রতি আমি বেজার থাকি। এর জন্য আপনি আল্লাহর কাছ থেকে সবকিছু নিয়ে নেবেন, আল্লাহর কাছে সবকিছু বলবেন, যিনি আপনার সবকিছু দেখেন। দুনিয়ায় মানুষ আপনার তার চোখ ছাড়া, সরাসরি ছাড়া কিছু দেখতে পায় না। আল্লাহ হচ্ছে এমন একটা শক্তি যিনি আপনার জীবনের সবকিছু দেখতে পান, যিনি সবকিছু বুঝতে পারেন, আপনার অভাব, আপনার দুঃখ দুর্দশা। এর জন্য যিনি সবকিছু বুঝেন তাকেই আমার বলা উচিত। এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে নিবেদিত হই। এর জন্য বেশি বেশি করে তাহাজ্জুদের সলাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি। এর পরবর্তীতে আমরা বিশেষভাবে দরুদের আমল করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এরপরে পড়তে পারি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে করে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। দেখবেন রব্বে কারীম যদি আপনার একটা ফরিয়াদ কবুল করে নেয়, তাহলে দুনিয়ার জীবনের সফল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি, রব্বে কারীম যেন আমাদের জীবনের সব দোয়াগুলো কবুল করেন। আমিন।